পুলিশের ইনভেস্টিগেশনে এবার ফেঁসে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ ইন্দ্রাণীর কাছে এসে পারমিশন যায় এবং বলতে থাকে যে ম্যাডাম, আমরা আপনাদের গাঙ্গুলি হাউসের সিসিটিভি ফুটেজটা চেক করতে চাই, ঠিক সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজে যখন দেবলীনা মাঝ রাতের বেলা গাড়ি করে একজনকে সঙ্গে করে নিয়ে গাঙ্গুলি বাড়িতে ঢোকে, ঠিক সেটাই যখন সিকিউরিটি গার্ডরা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলতে থাকে যে হ্যাঁ, দেবলীনা ম্যাডামের সঙ্গে আরও একজন ছিল যে কিনা গাঙ্গুলি হাউসের ভিতরে ঢুকেছিল, এবং যেহেতু ম্যাডাম এবারই হবু পুত্রবধূ হতে চলেছে তার জন্য আমরা তাকে বাধা দিইনি, কিন্তু ম্যাডামের সঙ্গে আগে কখনো এই লোকটাকে আমরা দেখিনি। ঠিক সেই মুহূর্তে যখন নিশান বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা, তোমার সঙ্গে আরেকজন লোক কি এসেছিল বলো তো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কী আবার আসবে, এদের চোখে ছানি পড়ে গিয়েছে, এরা কি উল্টোপাল্টা বকা শুরু করেছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে পুলিশ যখন বলতে থাকে যে সেসব কিছু নিয়ে এত জলঘোলা করে তো কোনো প্রয়োজন নেই দেবলীনা ম্যাডাম, সব কিছু এমনিতেই ফাঁস হয়ে যাবে সেই সিসিটিভি ফুটেজটা দেখলেই। অন্যদিকে সিসিটিভি ফুটেজের মধ্যে যখন গার্ডদের বলা সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দির সঙ্গে হুবহু মিলে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণীর কাছে এসে পুলিশ বলতে থাকে যে ম্যাডাম, আপনি কি আপনার হবু পুত্রবধূকে একটু বলবেন আমাদের সঙ্গে কোঅপারেট করতে, কারণ ওনার সঙ্গে যে ব্যক্তি এসেছিল সে যাওয়ার সময় মাস্ক পরা অবস্থায় ছিল এবং সেই ব্যক্তিকে দেখে বোঝাই যাচ্ছে যে সে হয়তোবা তার পূর্ব কোনো চেনা ব্যক্তি এবং তাকে সঙ্গে করে নিয়ে সে এই গাঙ্গুলি হাউসে ঢুকেছে, তাহলে সেও একজন অচেনা লোকই হলো এই গাঙ্গুলি হাউসের জন্য, এবং সেও তো এরকম নোংরা কর্মকাণ্ড করলেও করতে পারে, তাই না? শুধু শুধু কুসুমকে দোষারোপ করলেই তো হবে না, কারণ কুসুমের বিরুদ্ধে আমাদের হাতে সেরকম কোনো প্রুফই এখনও পর্যন্ত লাগেনি। আমরা সেই গার্ডেনের সিসিটিভি ফুটেজ চেক করেছি, কিন্তু কোথাও কুসুমকে দেখা যায়নি মাঝ রাতের বেলা, বরঞ্চ কুসুম 11টার দিকে এসে সব কাজকর্ম করে সেই চলে গিয়েছে, তারপরের থেকে আর কুসুম কিন্তু এই বাড়িতে ঢোকেনি। তাহলে একমাত্র সন্দেহর তীর কিন্তু এখন ঘুরে যাচ্ছে দেবলীনা ম্যাডাম আপনার এবং আপনার সঙ্গে আসা সেই ব্যক্তির। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, আমার সঙ্গে একজন ফ্রেন্ড এসেছিল, এবার কি এই বাড়িতে আমি হবু ও পুত্রবধূ হতে চলেছি, বিধায় কি আমি আমার ফ্রেন্ডকেও এই বাড়িতে আনতে পারবো না? ওর খুব শখ ছিল গাঙ্গুলি হাউসটা দেখতে চাই, এবং তুমি তো খুব ভালো করে জানো যে এই শহরে গাঙ্গুলি হাউস দেখার ইচ্ছা কার না আছে বলো তো। তাহলে ও যদি আমার কাছে ইচ্ছে প্রকাশ করে থাকে এবং ওর বার্থডে ছিল এবং সেই হিসেবে যদি ওর উইশটা পূরণ করার জন্য আমি ওকে নিয়ে এসেও থাকি, তাহলে নিশ্চয়ই এতে করে কোনো আপত্তি থাকার কথা না। অন্যদিকে পুলিশ বলতে থাকে কিন্তু ম্যাডাম, প্রথমে তো আপনি বললেন যে আপনি কাউকে সঙ্গে করে নিয়েই আসেননি। অন্যদিকে যখন আয়ুষের এক ফোনে যখন সেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য ফরেন্সিক ল্যাব থেকে লোক চলে আসে এবং এসে বলতে থাকে যে ম্যাডাম প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করে একজন করে এসে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যান। অন্যদিকে সকালে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় যখন দেবলীনা হুট করে ব্যাঘাত ঘটিয়ে বসে বলতে থাকে যে না, কোনোভাবে আমি ফিঙ্গারপ্রিন্ট দেবো না, কারণ আমি কোনোভাবেই মনে করি না যে ফিঙ্গারপ্রিন্ট আমার সঙ্গে ম্যাচ করবে, এবং আমি চোরও না ছাড়চোর না, তাহলে আমি কেনই বা এখানে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব, এবং আমি কেন এই মেয়েটাকে বাঁচানোর জন্য আমি এই মেয়েটার হয়ে প্রমাণ জোগাড় করতে যাব, আমি এই কাজে নেই আন্টি, তোমরা আমাকে যতই ফোর্স করো না কেন। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আরে, তোমার মনের মধ্যে যদি ভয় কাজ নাই করে থাকে, তুমি যদি কোনো নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে নাই জড়িয়ে থাকো, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ বলো তো। দেবলীনা, তুমি বরঞ্চ নিশ্চিন্তায় নির্দ্বিধায় তুমি বরঞ্চ দিয়ে দাও, কারণ দুদিন বাদে তো রিপোর্ট চলেই আসবে, তার মাঝখানে তো দুদিন তুমি পাচ্ছ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, তুমি বরঞ্চ সে বন্দোবস্ত করে রাখো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারো।